গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তারপরে ঠাকুর প্রণাম দিয়ে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে বা বাজারের উদ্দেশ্যে। বেরিয়ে প্রথমে গেলাম হাটে, গেলাম মাছ বাজারে আর কি। মাছ বাজারে গিয়ে মাছ নিয়ে নিলাম। মাছ নিয়ে চলে যাব দোকানে। দোকানে গিয়ে দোকানে পুজো টুজো দেবো। পুজো দিয়ে তারপরে বেরিয়ে পড়বো বাড়িতে। এসে তারপরে দোকানে এসে ভাবলাম, তারপরে আমার একটা বন্ধু ফোন করেছিল। বন্ধুটা ফোন করে বলল যে আজকে একটু ঘুরতে যাবো। তা আমি ভাবলাম যে অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি, আজকে ঘুরতে যাব। যাই হোক, দুটো কাজ করলাম। তার বাদেও অনেক কাজ করেছি, সব কিছু দিলাম না। তারপরে গেলাম বিবিধ মেলায় রাত্রেবেলায়। তারপরে সবাইকে নিয়ে গেছিলাম, বউ গেছিলো, শালি গেছিলো, বন্ধু গেছিলো। গিয়ে খুব তো এক্সাইটেড আমার বউ, শালি সবাই ঘুরতে। ওরা অনেক দিন আসেনি কোথাও। সে যাই হোক, এবার প্রথমে ঢুকে যাব চিত্র প্রদর্শনী। যে মানে ছাত্রছাত্রীরা যেসব চিত্র প্রদর্শনীগুলো করে সেইগুলো এক জায়গায় সব কালেক্ট করে রাখা, সেখানে যাব দেখতে। এটা হচ্ছে বিবিধ স্ট্যাচু। আদিম যুগে যেসবগুলো কার্যকলাপ হতো সেসবগুলো বানিয়েছে সব ছাত্রছাত্রীরা প্রদর্শনী। আমার তো বেশ ভালোই লাগছিল। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগবে। মোটামুটি দেখো কেমন লাগে। ভালো। এখানে এবার 100 বছর টিকিটও লাগছে না। জায়গা ভালো, পরিবেশ বাইরে যাবো, বাইরে বেরিয়ে এগুলো দেখো চিত্র প্রদর্শনী বেশ ভালোই। আমার তো বেশ ভালো লেগেছে। সবাই এবার বেরিয়ে পড়লাম। স্ট্যাচু আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপরে এসে নাগরদোলা চলে যাবো। ছিল সেই সবগুলো আমার বেশ ভালো লেগেছিল। কি বলে আমি সেটা জানি না। মূর্তি আছে, তারপরে চলে যাবো। খুব তাড়াতাড়ি খাচ্ছিল, শেষ হয়ে যাবে। এবার মেলাটা ঘোরা হয়ে গেল। বেরিয়ে ক্যাফেতে গেছিলাম। ক্যাফে গিয়ে